সবার কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর এতে করে পরবর্তী পর্বটি আপনি মিস করবেন না। চারু শান্ত হল। বৃত্ত আলতো করে চারুর মাথা তুলে চোখের পানি মুছে দিয়ে ফের বলল, কি হয়েছে? এত বিরক্তির ছাপ কেন চোখে মুখে? আমায় বলো, সমাধান করে দেব। চারু তাকাল না বৃত্তের দিক। যদি মনটা ঘুরে যায়, তাই অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, আপনি আর আমার সামনে আসবেন না। কদিনের জন্য? চারু এবার তাকাল। বৃত্তের চোখে পানি ছলছল করছিল। চারু চোখ সরিয়ে বলল, কখনোই আসবেন না আর। বৃত্ত চোখের পানি মুখে মুখে হাসি টেনে চারুর চুলগুলো এলোমেলো করে মাথায় হাত রেখে বলল, ঠিক আছে, যেমন বলবে। তাহলে আজ আসি। আমায় খুব করে মনে পড়লে ডেকো। ভারী শ্বাস ফেলার আগেই আমায় পেয়ে যাবে। চারুর যেন গলা দলা পাকিয়ে কান্না আসছিল। বৃত্ত যেতেই চারু মুখ চেপে অঝরে কান্না করতে লাগল। বৃত্ত পুরো রাস্তা কান্না করতে করতে বাড়ি পৌঁছে সোজা মায়ের রুমে গিয়ে কেন যেন মাকে জড়িয়ে বাচ্চাদের মতো কান্না করতে লাগল। বৃত্তের মা চমকাল, এমন করে কান্না করছে কেন? অনেকদিন পর ছেলে তাকে এমনভাবে জড়িয়ে ধরেছে। বৃত্ত এমন কান্না দেখে মায়ের মন আচমকা গলতে লাগল। মাথায় হাত বুলিয়ে ডাকল, বৃত্ত, কি হয়েছে বাবা? বৃত্ত শক্ত করে মাকে আঁকড়ে ধরল। বৃত্তের মা ছেলের এমন পাগলামি দেখে বুঝতে পারল কি হয়েছে। ছেলেকে এমনভাবে কান্না করতে দেখেনি সে। ফের প্রশ্ন করল, কি হয়েছে আব্বু? বৃত্ত কান্না মেশানো স্বরে বলল, চারুকে এনে দাও মা, আর কিছুই চাইব না তোমার থেকে। যা বলবে তাই করব, শুধু চারুকে এনে দাও। তার ছেলে এমনভাবে কারোর জন্য কখনো কান্না করেনি, এমনভাবে কখনো কিছু চায়নি। তবে আজ কি হল? ছেলের চুলে হাত দিয়ে বলল, ওর থেকে ভালো মেয়ে এনে দেব বাবা। আমি ওর মাঝেই সুখ খুঁজে নেব, শুধু এনে দাও প্লিজ মা। চারুকে এত ভালোবাসে তা জানো ছিল না বৃত্তের মায়ের। সে কি এবার তার ছেলের এমন পাগলামির জন্য মনকে পরিবর্তন করবে, নাকি সেই নিজের জেদ নিয়ে বসে থাকবে? বৃত্তের মা আর কিছুই বলল না, কেবল ছেলের কান্না কানে বাজতে লাগল। বুকের ভেতর ভেতর কেঁপে কেঁপে উঠছিল ছেলের কান্নার শব্দে। ও চারু, খাবি আয়। চারু ওয়াশরুমে অনেকক্ষণ হলো গেছে। চারুর মা দরজার সামনে এসে ডাকলেন। চারু ভেতরে কান্না করছে তা চারুর মায়ের কানে গেল। উত্তলা হয়ে দরজা ধাক্কাতে লাগল, আর বলল, ও চারু, কি হয়েছে মা? কান্দার শব্দ আইতাছে, দরজা খুল। অনেক ধাক্কানোর পরে দরজা খুলে মাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ল। চারুর মা জিজ্ঞেস করল, তবে উত্তর এলো না। বেশ কিছুক্ষণ পরে চারু থামল। কারো সাথে কথা না বলে শুয়ে পড়ল। চারুর এমন আচরণে চারুর মাও বেশ চিন্তায় পড়ে গেলেন। সারা রাত বৃত্তের মায়ের চোখে ঘুম নেই। ছেলের দিকে সেই রাত থেকে তাকিয়ে আছে। এখন সকাল। বৃত্ত অনেক রাত করে কেঁদে ঘুমিয়েছে। সকাল হতেই ছেলেকে ডাকল। বৃত্ত পিটপিট করে তাকাল। ঘড়িতে তখন 7টা বাজে। বৃত্তের চোখ মুখ ফোলা। তার খেয়ালে এলো কাল রাতের কথা। তার মাকে বলা সব কথা মনে পড়তেই তাকালো মায়ের দিক। রাতে ঘুমায়নি বলে চোখ লাল হয়ে আছে। মাকে আর তেমন কিছু বলল না। মাকে এসব কথা বলে ভুল করেছে এমন ভেবে উঠে দাঁড়াল বৃত্ত, আর শক্ত কণ্ঠে বলল, সরি, কাল ওসব বলার জন্য। তোমায় কিছু করতে হবে না। এই বলে বৃত্ত নিজের ঘরে চলে গেল। সবার সামনে নিজেকে স্বাভাবিক লেখেছিল। এমনভাবে দিন যাচ্ছিল। চারুর সাথে তেমন দেখা হয় না। 4-5 দিন হলো চারুর সাথে কথা হয় না। চুপি চুপি দূর থেকে একটু দেখা করেই চলে আসত। চারুও এতদিনে বেশ চুপসে গেছে। বৃত্তকে আসতে বারণ করার পরেও চারু পথ চেয়ে তাকিয়ে থাকত। এই বুঝি বৃত্ত এসে ডাকবে, চারু, শুনছ? তবে আজ কয়েকদিন হলো তার দেখা নেই। বারবার ফোনের দিকেও তাকাত বৃত্ত একবার ফোন করবে বলে, তবে ফোন আসত না। বৃত্তের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে চারু। এ কদিনে আদিল বেশ কয়েকবার চারুকে ভালো লাগার কথা বলেছে, তবে চারু বারবার বারণ করে দিয়েছে। তাই সেও এসে শুধু চারুকে দেখে দেখে চলে যায়। একদিন বৃত্তের মা এলো চারুর কাছে। তারপর রক্ত চোখে চারুকে কোথাও নিয়ে গেল। চারুর সাথে লতা আর আদিলও গেল। বৃত্ত যখন বাড়িতে বসে কপালে হাত রেখে চারুর কথা ভাবছিল, এমন সময় বৃত্তের ফোনে ফোন এলো। বিন্দু ফোন করেছে। হ্যালো, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, কেমন আছিস? বিন্দু কাদো কাদো হয়ে বলল,
ভালো না ভাইয়া। চারুর নাম শুনে বৃত্ত ধপ করে বসা থেকে উঠে দাঁড়াল। উত্তেজিত হয়ে বলল, চারু কি হয়েছে চারুর? আসলে ভাইয়া, মা চারুকে কি করেছে? মা চারুকে আমি বলতে পারবো না, তুমি নিজের চোখে দেখে যাও। কোথায় চারু? বৃত্ত ঘামতে শুরু করল। বিন্দু ঢোক গিলে বলল, আমাদের গ্রামের ভাঙা বাড়িতে, সাবধানে এসো। চারু ঠিক আছে তো? উত্তর না দিয়েই ফোন কেটে দিল। বৃত্ত আবার ফোন করল, কিন্তু ধরল না। বৃত্ত তার বাবাকে ডাকল। তারপর সব খুলে বলতেই বৃত্তের বাবা বলল, এবার তোমার মা একটু বেশি বেশি করছে। মেয়েটার কিছু হলে তোমার মাকে আমি তালাক দেব। বাবা আর ছেলে দ্রুত সেখানে চলে গেল। বেশ লোকজনের ভিড়। আদিল বর সেজে চারুর পাশে দাঁড়িয়েছিল। বৃত্ত চারুকে বউ সেজে দাঁড়িয়ে থাকতে দেখে রেগে চারুর কাছে যেতে লাগল। আদিল এসে আটকাল। বৃত্ত কোনো কথা না বলে আদিলকে নাক বরাবর জোরে একটা ঘুষি মারল। নিমিষেই আদিলের নাক থেকে রক্ত পড়তে লাগল। সবার কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর এতে করে পরবর্তী পর্বটি আপনি মিস করবেন না।